জনিতায় জয়গুর শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আদিনাথ মন্দিরে এসেছি। এ হচ্ছে আদিনাথ মন্দিরের একদম পিছনের দিক। আমি প্রথমে আমার আগের ভিডিওতে সামনের দিক দেখিয়েছি। এ হচ্ছে মন্দিরের একদম পিছনের দিক। এখান থেকে পিছনে মন্দিরের চারপাশেই মন্দিরের সামনে, তার বামে এবং পিছনে তিন দিকেই সিঁড়ি আছে। এখন আমরা একদম পিছনে সিঁড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকগুলো সিঁড়ি বেয়ে, আসলে সিঁড়িগুলো না দিলে দর্শনার্থীদের নিচে নামা কত যে কষ্ট এবং দুরূহ হতো। এই যে এই সবচেয়ে মজার বিষয় হলো এখানে একটা জোড়া পুকুর আছে সামনে। এই জোড়া পুকুর, এইদিকে একটি জোড়া পুকুর, এদিকে এই পুকুরে আবার স্নানও করা যায়। এদিকে অনেকে স্নান করার জন্য এসেছে, স্নানও করছে। আর ঠিক মন্দিরের একদম দক্ষিণ পার্শ্বে, বিশেষ করে হাতের ডান দিকে দেখুন, আমরা অনেক উপরে আছি, কিন্তু নিচে এখানে একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব সুন্দর বৃক্ষ এবং দূরে রাডারের মতো কিছু দেখা যাচ্ছে, যেটা সাধারণত হয়তো আবহাওয়া অধিদপ্তর হতে পারে অথবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পারে। আসলে এই বিষয়ে আমার সঠিক জানা নেই। অনেকগুলো রাডারের মতো দেখা যাচ্ছে। রাডার না, এটাকে ঘূর্ণায়মান পাখা, যেগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, এমন কিছু দেখা যাচ্ছে। আমাদের সাথে আরও দুইজন দর্শনার্থী, আমাদের করিমুল্লা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যে শিবকুমার দেবনাথের দুইজন সুযোগ্য পুত্র আমাদের সাথে এসেছে। দেখুন, তারা খুব সুন্দর তিলক করেছে, যদিও ঘামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমরা এসেছো এখানে, তোমাদের কেমন লাগছে? মন্দিরের নাম তো আদিনাথ মন্দির না? তোমরা এর আগে কখনো এসেছো? মন্দিরের আবহাওয়া কেমন লাগছে? চারদিকে মনে হয় যেন চারদিকে সমুদ্রের মাঝখানে আমরা যেন একটা ভেসে আছি, এমনটাই কিন্তু মনে হচ্ছে। একদিকে সমুদ্র আর একদিকেই এই যে প্রাকৃতিক দৃশ্য, মনে হয় যেন সমুদ্র, তারপরে প্রাকৃতিক দৃশ্য, সবুজ বনানী, মনে হয় যেন সব কিছু মিলে একটা নৈসর্গিক দৃশ্য, তাই না? আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন দর্শনার্থী এখানে আছে। তিনি হয়তো কিছু প্রসাদ পাবেন এমন মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা আর একটু এগিয়ে যাই। এখানে আমরা আর একটু নিচের দিকে যাচ্ছি, ঠিক গ্রামের দিকেই আমরা যাচ্ছি। এখানে একটা কুল গাছ, অর্থাৎ বড়ই গাছ আছে, বদরি। এতে তো এখন তো কোনো কুল নেই। দেখুন, চারপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এখানে আমরা একটু মন্দিরের পিছনে গ্রামের দিকে যাচ্ছি। এ হচ্ছে জোড়া পুকুর। দর্শনার্থী যারা মন্দিরের একদম পিছনে, এখানে শৌচাগারও আছে। আপনারা যদি কেউ আসেন, আপনাদের আর খুঁজতে হবে না, এখানে স্নান করার জন্য এবং শৌচাগার দুটোর ব্যবস্থা আছে। তারপর এদিকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, এখানে সুন্দর করে পথ সাজানো আছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে সাদা বা বিভিন্ন রঙের চিহ্নগুলো, প্রত্যেকটা হচ্ছে এগুলো টাইলস লাগানো মূলত। যদিও মন্দির চারিদিক ব্যাপী, মন্দিরের কোনো বাউন্ডারি নেই। মন্দিরের পিছনে এখানে একটা পানের বরজ বা পানের ক্ষেত বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানের বরজ, এই যে এখানে পান চাষ করা হয়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝে আমরা এই আদিনাথ মন্দিরটা অবস্থিত। এখানে দর্শনার্থীদের কিছুক্ষণ সময়ের জন্য অবস্থান করা বা বিশ্রাম নেওয়ার স্থান আছে। মন্দিরে যখন অনুষ্ঠান হয়, অনেক দর্শনার্থী হয়, তো এই জন্য অনেকগুলো বাথরুম বা ইত্যাদির প্রয়োজন হয়। এখানে সেই ব্যবস্থাগুলো আছে। এই যে জোড়া পুকুর যেটা বলেছি, এই হচ্ছে আমাদের হাতের বাম দিকে একটি পুকুর, এই হচ্ছে হাতের ডান দিকে আরেকটি পুকুর। ঠিক দুটো পুকুরের মাঝখান দিয়ে আবার একটি রাস্তা আছে। এই রাস্তা ধরেই কিন্তু অদ্বৈত অচ্যুত ধামে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন দুদিকে সুরম্য সুসজ্জিত, মনে হয় ফুল গাছ দিয়ে সাজানো মন্দিরের চারপাশ। সব মিলিয়েই খুবই চমৎকার। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই এখানে আসবেন জনিতায়। তো আপনারা সকলে ভালো থাকবেন। সামনে আরও চমৎকার ভিডিও নিয়ে আসব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ না করে ভিডিওগুলো সকলে ভালোভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর।